অনেকেই বলে আমাদের নাকি পায়ের তলায় সর্ষে, তাই ইচ্ছা হলেই আমরা সপরিবারে বেরিয়ে পড়ি যেখানে মন চায়। আর এই জন্যে আমার চ্যানেলের নাম অলওয়েজ ব্যাকপ্যাকার্স। ব্যাগ আমাদের সবসময় গোছানোই থাকে, কিন্তু আমাদের আজকের ভ্রমণ কাহিনী একটু অন্যরকম। আমাদের আজকের গন্তব্য শ্রীধাম, মায়াপুর। উদ্দেশ্য পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির দর্শন, ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক প্ল্যানেটোরিয়াম, মায়াপুর ইস্কন মন্দির। আজ শুরু করলাম তার প্রথম পর্ব। ট্রেনে করে কীভাবে নবদ্বীপ স্টেশনে নেমে মায়াপুর পৌঁছাতে হয় তা মোটামুটি আমরা সবাই জানি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাই রোড মায়াপুর আসতে চাইলে খুব সহজেই কিভাবে পৌঁছে যাওয়া যাবে মায়াপুর ইস্কন টেম্পল। তাহলে সঙ্গে থাকুন আমার সাথে আর দেখতে থাকুন আমার চ্যানেল অলওয়েজ ব্যাকপ্যাকার্স। আজ 25শে এপ্রিল বৃহস্পতিবার শুরু করলাম আমাদের মায়াপুর যাত্রা। যেহেতু আমার বাড়ি লিলুয়াতে, তাই জন্য আমি বালি ব্রিজ হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠব। ইচ্ছে ছিল মোটামুটি 5টা নাগাদই বেরিয়ে পড়ার, কিন্তু যা হয় ছেলে মেয়েকে নিয়ে রেডি হয়ে বেরোতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তো এখন মোটামুটি ঘড়িতে 5টা 42। আমরা এখন বালি ব্রিজেতে। মন ভীষণ ভালো, একটা ভীষণ ফ্রেশ মাইন্ড নিয়ে আমরা চলেছি মায়াপুরের পথে। আর পুরো রুট ডিরেকশনটা চেষ্টা করছি আপনাদেরকে ডিটেলসে দেওয়ার, যাতে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের আসতে ভীষণ রকম সুবিধা হয়। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে ডানলপের দিকে, আর আমরা যাচ্ছি সিধে এটা দিয়ে, যেটা দিয়ে আমরা সিধে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাব। আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আছি। এখান থেকেই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেব। কোথা থেকে ধরবো সেটা চলুন আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিই। এখানে রাস্তা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো মনে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা ভবিষ্যতে এখান দিয়ে উঠতে পারবো। এখন তো আমরা একটা সাবওয়ে দিয়ে ঢুকে যাব। সামনে দেখতে পাচ্ছেন বাঁহাতে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। এই রাস্তাটাই এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়েকে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত করেছে। এই রাস্তাটার নাম হলো মাঝেরহাটি রোড। আপাতত এই রাস্তা দিয়ে গিয়েই আমরা পৌঁছে যাব কল্যাণী এক্সপ্রেসওয়েতে। যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার রাস্তা এখনও পুরোপুরিভাবে রেডি নয়, তাই আপাতত এই ব্যবস্থাই করা হয়েছে। এই মাঝেরহাটি রোড কিন্তু একদমই চওড়া নয়, তাই দুটো বড় গাড়ি পাশাপাশি চলে এলে পারাপার করা কিন্তু একটু সমস্যারই। আমি যেহেতু একদম সকালবেলা যাচ্ছি, তাই জন্য রাস্তা এতটা ফাঁকা পেয়েছি। আর দিনের অন্যান্য সময় কিন্তু রাস্তার পরিস্থিতি এইরকম থাকে না। দেখে বুঝতেই পারছেন চারিপাশটা পুরো লোকালিটি। এখান দিয়ে রাস্তা বরাবর এসে আমরা পড়লাম একটা মোড়ের মাথায়। এখান থেকে বাঁদিকে টার্ন নিয়েই আমরা ধরে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে ডান দিকে এই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই যে রাস্তাটা খেয়াল করছেন, দেখুন এটাই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাস্তা পুরোপুরি রেডি নয়, কিন্তু প্রায় অনেকটাই রেডি। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো, কিন্তু কিছু আগেই প্রচুর ডাইভারশন ক্রস করে আসতে হয়েছে। তবে প্রতিনিয়ত কিন্তু এই ডাইভারশনগুলো চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগেই আমি এই রাস্তায় এসেছিলাম, তখন ডাইভারশনগুলো একটু অন্যরকম ছিল। আজকে আবার এলাম, দেখলাম আরেক রকম। তো একটু ডাইভারশনগুলো খেয়াল করে যদি আসতে পারেন, তাহলে কিছুটা রাস্তা একটু অসুবিধা হলেও বেশিরভাগের রাস্তায় কিন্তু বেশ সুন্দর, তাই যেতে আসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাই আমার মতে এই দিকে এলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরাই বেশি বেটার। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যতই সামনের দিকে এগিয়ে চলেছি, ততই পরিষ্কার দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন ভীষণ ভালো। বেশিরভাগ অংশই তৈরি হয়ে গেছে। একদম প্রথমের দিকে দু একটা রাস্তা আন্ডার কনস্ট্রাকশন ছিল, খুব মাঝে মাঝে দু একটা ডাইভারশন পাচ্ছি, বাট বেশিরভাগ অংশই রেডি। রাস্তা ভীষণ স্মুথ। আর এখনও পর্যন্ত যেহেতু কোনো স্পিড মিটার লাগানো হয়নি, তাই জন্য কিন্তু গাড়ির গতিবেগ নিজের সুবিধা মতো মেনটেন করা যাচ্ছে।
আর আরেকটা রাস্তা দিয়েও মায়াপুর যাওয়া যায় অবশ্য, যেটা বারাসাত মধ্যমগ্রাম হয়ে যায়, কিন্তু আমার মতে সেটা খুব একটা সুটেবল নয়। যেখানে বারাসাত থেকে অনেকটাই যেতে হবে বোধহয়, তারপরে সিঙ্গেল ওয়ে পাবো আমি। সেক্ষেত্রে আমার মতে গাড়ি চালানো যথেষ্টই টাফ, তাই কল্যাণী এক্সপ্রেসওয়েকেই আমি সবথেকে বেশি প্রেফার করব। সেটা যদি আপনি মায়াপুর যেতে চান সেক্ষেত্রেও, ইভেন আপনি যদি নর্থ বেঙ্গলের দিকে যেতে চান সেক্ষেত্রেও। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বেশ অনেকটা চলে আসার পর গুগল নেভিগেশন দেখাচ্ছে সামনেই আছে কাঁচরাপাড়ার কাপা মোড়, আর এই কাপা মোড় থেকেই আমাদের ধরে নিতে হবে ডান দিকের রাস্তা, যেটার নাম কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। এই রোড ধরে সিধে চলে গেলেই আমরা পৌঁছে যাব একদম বড়জাগুলির মোড়ে, আর সেখান থেকে আমরা ধরে নেব NH-34। এই যে সামনে ডান হাতে রাস্তাটা দেখা যাচ্ছে, এটারই নাম কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। আমরা এখন এই রাস্তায় ধরে নেব। কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে আমরা কিছুটা আসার পরেই পেয়ে গেছি বড়জাগুলি মোড়, আর সেইখান থেকেই আমরা ধরে নিলাম NH-34। এই NH-34 ধরেই আমরা এখন একদম সিধে চলে যাব মায়াপুর। যদি আপনারা নর্থ বেঙ্গল যান তাহলেও কিন্তু এই একইভাবে আপনাদের যেতে হবে। বড়জাগুলি মোড় থেকে আমরা NH-34 ধরে কিছুটা আসার পরেই আমরা রাস্তার ধারের একটা ধাবাতে ব্রেকফাস্ট করতে ঢুকেছি। বেশ সকাল সকাল বেরিয়েছি তো, খিদে পেয়ে গেছে। এই দেখুন, একদম রাস্তার ধারেই রয়েছে হাইওয়ে হোটেল বাঙালিয়ানা। সকাল সকাল আপনি এখানে আলুর পরোটা, রুটি, মিক্সড ভেজ, চানা মশলা সব কিছুই পেয়ে যাচ্ছেন। আপনার গাড়ি পার্ক করার মতো যথেষ্ট স্পেস আছে, আর রাস্তা একদম ধারে হওয়ার জন্য বেশ সুবিধা। তাই এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার রওনা হব মায়াপুরের পথে। ব্রেকফাস্টে নিয়েছিলাম গরম গরম রুটি আর মিক্সড ভেজ। খেতে অসাধারণ টেস্ট, বিশ্বাস করুন, সত্যি ভীষণ সুন্দর খেতে। মিক্সড ভেজটা রীতিমতো মুখে লেগে থাকার মতো, এতটাই ভালো লেগেছে যে প্রথমে যে ফটো তুলবো সেটাই ভুলে গেছি। আপাতত চায়ের অর্ডার দিয়েছি, চা খাবো, খেয়ে এবার এটা দিয়ে বেরিয়ে যাবো। পেট খুব সুন্দর করেছে, খুব সুন্দর লাগবে। পেটের অসম্ভব শান্তির পর আমরা এখন কৃষ্ণ নাম জপ করতে করতে চলেছি মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে, মনের শান্তির খোঁজে। NH-34 ধরে এসে কৃষ্ণনগর ক্রস করে আরও কিছু কিলোমিটার আসার পরে বাঁদিকে আপনাকে রাস্তার উপরে পরিষ্কার দেখিয়ে দেবে মায়াপুরের বোর্ড, সেখান দিয়ে ঢুকবেন। গুগল অনেকবারই আমাদের এদিক সেদিক ঢোকাতে চেয়েছে, কিন্তু আমরা NH ছাড়িনি। আপনারাও NH ছাড়বেন না, গুগলের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ও কোন দিক দিয়ে ঢোকাবে আমি জানি না। পরিষ্কার NH ধরে কৃষ্ণনগরের দিকেও ঢুকবেন না, সোজা টানবেন। তারপরে নর্মালি রাস্তার মধ্যে আপনি দেখতে পেয়ে যাবেন মায়াপুর, বাঁদিকে দেখাচ্ছে, সেখান থেকে ঢুকবেন। ঢুকে এই সামনে দেখুন রেল লাইন ক্রস করছি আমরা। এখান থেকে আর 9 থেকে 10 কিলোমিটার মতো মায়াপুর। এবার এই ভিতর দিকে ঢুকে গেলাম। গুগলের কথা শুনলে পাগল হয়ে যাবেন, গুগলের সব কথা শুনবেন না। রাস্তাঘাট মানুষজন বলে দিচ্ছে মায়াপুর আমরা পৌঁছে গেছি, আর মাত্র 9.5 কিলোমিটার রাস্তাই বাকি আছে। তারপরেই আমরা আমাদের বহু প্রতীক্ষিত মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করার সুযোগ পেয়ে যাব। রাস্তায় লোকজন, এলাকা আর সামনে মন্দিরের চূড়া বলে দিচ্ছে আমরা মায়াপুর পৌঁছে গেছি। আসতে কোনো রকম অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম। আশা করি আমার ইনস্ট্রাকশন ফলো করে এলে আপনাদেরও কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরে আসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না।
আমাদের ইস্কনের ভিতরে ঈশ্বরদান ভবনের রুম বুক করা আছে। আমরা তাই জন্য মায়াপুরের পিছনের গেট দিয়ে ঢুকছি। দেখুন লেখা আছে ভিতরে কার পার্কিংয়ের ব্যবস্থা অলরেডি আছে। মায়াপুর মন্দিরে ঢোকার কিন্তু আরও অনেকগুলি গেট আছে। আপনি যেমন ভবনে থাকবেন সেই হিসাবে আপনাকে ঢুকতে হবে। আমার তো মানে রুম বুক আছে, তাতেও পার্কিং এর পয়সা লাগবে? কোথায় থাকবে? কোথাও হোটেলের সামনে থাকবে গাড়ি, না কোথায় থাকবে? হ্যাঁ, ঈশ্বরদান। আমাদের গাড়ি পার্ক করার জন্য 150 টাকা উনি জমা নিলেন। এটা 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকবে। আমাদের ঈশ্বরদান ভবনের সামনেই গাড়ি রাখার জায়গা আছে, সেটা আমরা আগেই দেখে এসেছি, মানে ফটোতে দেখেছি। কিন্তু যেটা আমার কাছে নতুন লাগলো সেটা হলো আমরা যখন কোনো হোটেল বুক করি আর সেই হোটেলের পার্কিংয়েতে গাড়ি রাখি তখন কিন্তু আমাদের এক্সট্রা কোনো চার্জ লাগে না। এখানে সেটা দেখলাম না। এখানে দেখলাম যে রুম বুক করার পরেও আলাদা করে 150 টাকা নেওয়া হচ্ছে। আমরা যেহেতু মায়াপুর ইস্কন মন্দিরে প্রথমবার এসেছি, তাই জন্য আমার খুব চিন্তা ছিল যে বুকিং পাবো কি না। তাই জন্য আমরা অলরেডি আগে থেকে বুক করে এসেছি। কিন্তু আমি এখানে এসে দেখতে পাচ্ছি যদি আপনি আগে থেকে বুক নাও করে আসেন রুম, তাহলেও আপনার কোনো রকম অসুবিধা হবে না, কারণ প্রচুর ভবন এখানে আছে। এছাড়া আরও অনেক থাকার ব্যবস্থা আছে, ছোট ছোট কুটিরও আছে, মানে সব মিলিয়ে অনেক কিছু ব্যবস্থা হবে। আমার মনে হয় কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি বুক করে আসতে চান তাহলে মায়াপুরের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনাকে 4 ধরনের ভবন দেখানো হবে। তাদের আলাদা আলাদা রেট, রুমগুলো দেখতে কেমন এবং রুমের মধ্যে আপনি কী কী ফেসিলিটি পাচ্ছেন সেই সমস্ত কিছু দেয়া থাকবে। সেই অনুযায়ী আপনার পছন্দ মতো, সুবিধা মতো আপনি রুম বুক করে নিতে পারবেন। আপাতত আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে এর পরের পর্বে, যেখানে ঈশ্বরদান ভবনের ভিতর কেমন, আমাদের রুমটা কেমন, আমরা ভোগ গ্রহণ কোথায় করলাম, মন্দিরের বাকি অংশ সবটা ঘুরে দেখাবো। তাই অবশ্যই সঙ্গে থাকুন আমার সাথে, আর কৃষ্ণ নাম মুখে নিয়ে ঘুরে নিন আমার সাথে মায়াপুর ইস্কন। খুব শিগগিরই আবার দেখা হবে আমাদের পরের পর্বে। আমরা ঈশ্বরদান ভবনের সামনে এসে গেছি। আজকের মতো ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসার আগে সবাই একবার একসাথে বলে নিই হরে কৃষ্ণ।